নমস্কার, শুভ সকাল। আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে যে ভিডিওটা এটা সাধারণত আমাকে চাষবাসের উপরে। আর আমাকে বাড়িতে এদিকে সমস্ত সার চলে আসে। আর এখন আমরা যাব মাঠে যেয়ে সার ছড়াইতে হবে। আমাকে তো ধান কাটা হয়ে গেছিলো, তো ধান কাটার পরে অনেকজন জিজ্ঞাসা করতেছিল এখন কি হবে। তো আমাকে এখন আলু চাষ হবে। আলু চাষের জন্য তো আগে গোবর সারটার, তারপরে আগে 2-4টা চাষ দেওয়া হয়ে গেছে আমাকে। এখন আমরা এই সারটা ছড়াবো আজকে, তারপরে চাষটা হয়ে যাবে ট্রাক্টরে, তারপরে আলু লাগাতে পারবো। তাই আমি আর বাবাই যাচ্ছি এখন মাঠে চাষ করতে। আর আমাকে কিন্তু এই আলু চাষটা কিন্তু প্রধান ফসল। সারা বছর যা চাষ হয় আলু চাষে আমাকে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হয়, প্রফিটটা ওই জায়গা থেকে অনেক বেশি আছে। তো বাবা আর আমি এখন যাই, সারটা ছড়াবো, তারপরে দিয়ে মাঠে যেয়ে দেখাবো কিভাবে কি করতেছি আর কিভাবে আমরা আলুর চাষ করি, সেই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো বাবা। তাহলে তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এবার চললাম মাঠে, এখন যে সারগুলো ছড়াবো। এই যে ছেলে বাজার গেছে চাল কুমড়ে আর পটল নিয়ে মাছ আনবো, আর এই যে এখন বউ মারে শাক আর চাল কুমড়ে রান্না করতে কই এখানে। দিদিরা দাদারা দেখো, বেশি দিলে আবার ধামা ভার হয়ে যাবে না বেশি। লম্বা লম্বা ছাড়ো না, আরে আরে তুমি লম্বা সরাই পাশ যাও আর আমি আরো ছেড়ে গেছি। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাকে মাঠে চাষবাস লাগে তখন একটা উৎসবের মতো হয়। তো সবাই কিন্তু চাষবাসের জন্য প্রচুর ব্যস্ত থাকে, সবাই প্রচুর পরিশ্রম করে, কিন্তু মনে একটা আলাদা আনন্দ থাকে না এই চাষটা আগে আগে করতে হবে। এই যে চাষের যে একটা উৎসব, এই উৎসবটা কিন্তু যে কোনো উৎসবটা হার মানে দেবে। সবাই কিন্তু নিজের মতো করে ব্যস্ত থাকে, কাজবাজ করে, যে আগে পারবে সে বাস, সে রাজা। তো চলো এখন তাড়াতাড়ি করে করতে হবে। অনেকজন অবশ্য আলু লাগাই দিছে, এখন আর কি সবার জমিতে একসাথে সমান হয় না। কারোর জমিতে একটু রস বেশি থাকে, কারোর জমিতে সমস্যা থাকে, কেউ সার আনতে দেরি হয়, কেউ বীজ আনতে দেরি হয়। তো যে যেমন পারে সে তেমনভাবে লাগায়। তো আমাকেও শুরু হয়ে গেছে উৎসব এখন। দেখেন এই জমিতে তো আগে 2-3টে চাষ দেওয়া আছে, গোবর সার দেওয়া আছে, এই 10-26 দিয়ে আবার এই এখন চাষ দিয়ে তারপরে আলু বসাতে হবে। এখন আমরা এই 2 বাপ বেটাই লাগছি সার ছড়াতে। হ্যাঁ, সকালবেলা তো মাঠে সারটা ছাড়া দিয়ে গেছিলাম, তখন আর ট্রাক্টর আস নাই। তো এখন ট্রাক্টর আছে, তো জমিগুলো চাষ হচ্ছে এখন আর কি। এটাই ফাইনাল চাষ, এরপর আর চাষ হবে না। এরপরে আমরা আলু বসাতে লেগে যাবো কালকে সকালে। আজকে তো কাজ করার জন্য লোক পাই নাই, তাই আজকে আর আলু লাগাইতে পারিনি। এখন চাল দিচ্ছে, তো কালকে সকাল থেকে আলুর বীজ লাগানো স্টার্ট হয়ে যাবে। আর এদিকে চাল দিচ্ছে, ট্রাক্টর চলে এসে যে।
আর জমিতে তো অনেক পোকামাকড় থাকে, তো এই কাক গেলে কিন্তু সেই পোকামাকড় গেলে খাইতে চলে আসে। আমরা ভাই বিরাট খুশি, আমার জমি এখন চাষ হয়ে গেছে। এই আলু উৎসব মানে শীতের মৌসুম আলু উৎসব, আলু চাষ হয়ে আলু চাষ করবো এবার। একটা দিয়ে চাষ করছি এখন, চাষ দেওয়ার পরে কাল থেকে শুরু হবে আলু আর আলু, মাঠ ভর্তি আলু। মাঠ আর মোটামুটি 15 দিন পরে গোটা মাঠ সবুজ হয়ে যাবে এখন চারদিকে, শুধু আলু ছাড়া কিছু দেখা যাবে না। আর মাঝে মাঝে থাকবে সবজি ফবজি থাকবে, আলুটা সব থেকে বেশি। এটা হচ্ছে আমাদের আলুর উৎসব। শুরু হয়ে গেল জমি চাষ দিয়ে, আমাদের জমি রেডি হয়ে গেল একদম কমপ্লিট। এরপরে কাল থেকে শুরু হবে আলু বসানো। ঠিক আছে, দেখতে থাকো আলুটা কি করে বসাই কালকে। ফুল টুল ছেঁড়া হয়ে গেল বাড়ি, এবার ফুলের দামটা কমে গেছে মামা। কয়টা করে এখন? 100 টাকা 20। তাই নাকি? সব সময় তো সমান থাকে না, হবে পরে বাজার হবে, তাই না? আর এদিকে কিন্তু মাঠে সবাই কাজবাজ করতে লেগেছে। এইগুলো হচ্ছে আমাদের বীজ আলু, এই আলুই আমরা লাগাই, এটা কিন্তু খাবার জন্য নয়। আর দেখুন কত আলু কাটা হয়ে গেছে, আবার এইটা কাটছি, এইটাও কাটতে হবে। আর এই আলুগুলা কিনছি আমরা 18 টাকা করে বস্তা, হ্যাঁ, তো 50 কেজি থাকে না। তো এই আলু বেরোচ্ছে, আর আলুগুলা কিন্তু খুব সুন্দর পোট হয়ে গেছে। হ্যাঁ আলুটা দারুণ। ভালো আছে। মাছ দেয় মাঠে গেছিল, মাঠে থেকে আসলো 7টা ছড়ায়, নাকি স্যার? 7টা সরে আসলাম। তো এই হচ্ছে ছোট ছোট আলু, এই যে নিচে এগুলো ছোট ছোট করে পিস করতে হবে। আর যত পিস আছে সব জায়গায় কিন্তু একটা করে আলুর গাছের মতো পোট আছে। মানে এটা যেমন একটা পোট আছে, এটাই বড় হয়েছে, এটাই ছোট হয়েছে, এটা একটু। তো এদিকে কিন্তু বাড়ির সবাই আলু কাটতে লেগেছে। এদিকে আমার জেঠি আলু কাটা হচ্ছে একা একা, ওখানে বৌদি রয়েছে, মায়ের রয়েছে। অনেক লোক থাকে তো কাজের, কেটে পাই না, ওই জন্য সবাই মিলে একসঙ্গে কাটছি। নিজেরা না পারলে তবু আবার অন্য লোক দিয়েও কাটাতে হয়। তো এখন কাটা হচ্ছে আলুগুলা, আর কালকে সকালে আলু লাগানো স্টার্ট। হ্যাঁ, অনেকজন জিজ্ঞাসা যেটি তোমার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? কোথায় কোথায় ছিল? ফরিদপুর। ফরিদপুরে কোথায়? বাবার বাড়ি ছিল রাজাচর। রাজারচর? হ্যাঁ, শ্বশুর বাড়ি ছিল মানাচর। মানাচ্চর? সেই ব্যাপার তো। আমার শ্বশুর বাড়ি হয়েছে মানাচর। আচ্ছা, চিনো নাকি দিদিরা? চিনলে পরে পরিচয় করো। পরিচয় করো, চিনলে পরে কমেন্টে জানাও। ঠিক আছে। এই যে দিদিরা, এই যে ছোট ছোট করে কাটি, তারপরে লাগামু। দেখবা বস্তায় বস্তায় আলু হবো আমাকে, এ দেখবা, তারপরে আমাকে জানাইবে। আমাকে যখন আলু হবো না দিদিরা নিয়ে যাবে। এই টাউনে তো ইয়ে নাই, নাগাইব কোহানে, জমি জায়গা নাই, কিছু নাই। আমাকে মা নাই তো, অজার চর চর ভাঙ্গে কিনে আমার শ্বশুরে দিয়ে গেছে, তাই আমরা এই যে নাগাই। আমি তো নাঙল টানতেছি, আলু বসাবো, নাঙল টানতেছি। এরপরে সবাই আমাদের বাড়ি থেকে চলে আসবে, এসে সবাই আলু লাগাবো আমরা। তো যে এখন আলু নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার ছোটদা, সবাই নোয়াদারা চিনে, ছোটদারা কেউ চেনে না। তো ছোটদা আজকে চলে আসে, আর দিকে মাছদা আছে, নোয়াদা আছে, আমি আছি, আর বাবা ওই মাঠে গেছে কাজ করতে। এখন সবাই মিলে আলু লাগাবো। আলুর গামলাটা ভরে নিচ্ছে এখন। তো এই যে আলু নিয়ে নিচ্ছে হাতে, এই যে আলু বসানো শুরু করেছি। আলু বসানো একটা মজা, এই সবাই চলে এসে এখন একসাথে কাজ করার একটা যে আনন্দ। আর আলুটা এই যে লাগাই দিলাম, আলুটা মোটামুটি 90 দিন লাগে না আমাকে, 80 দিন পরে কিন্তু আলুর ফলন দিয়ে দেয়। এরপরও অনেক কাজ আছে, এই আলুটা সবে বসাচ্ছি, এরপরে আলুগুলো ঢাকতে হবে।
আর ওইদিকে মাছ দিয়ে লাগাচ্ছে ওই পাটালটা। আর এটা কিন্তু একদম জলের ড্রেন হচ্ছে, এই জায়গা দিয়ে জল যাবে। ড্রেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে, তো খুব সুন্দর করে করতেছে ড্রেনটা। এই যে ড্রেন করা মাছটা, এটা হচ্ছে আলু শীতানি। আমি শীতানিটা ঢেকে দেবো, ভাই ওদিকে আলুটা বেলিটা করবে। ঠিক আছে চলো ভাই, চালু করো। যাকে বলে এটাকে বালিশ, আলুর কিন্তু বালিশ চাই, বালিশ না হলে পরে ঘুমোতে পারবে না। এটা হচ্ছে বালিশ, এটা দিয়ে ড্রেনের জল যাবে, এইদিকে জল ঢুকবে। আমাদের চাষিদের ভাষায় বলে এটা শীতানি। আমি শীতানিটা ঢাকছি, এই যে শীতানিটার আলু, এই যে এটা হচ্ছে শীতানি আর এটা হচ্ছে আলুর লাইন। আমি শীতানিটা ঢেকে দিচ্ছি। আর এই যে লাইনটা করতেছি, দাদা এই যে করে গেল, এই লাইনটা কিন্তু জল ঢুকবে, আর জলটা ওই দিক থেকে আসবে, তো এই দিক থেকে আসবে, তো যখন ড্রেন দিয়ে জল যাবে সব ড্রেনে কিন্তু অটোমেটিক জল পৌঁছে যাবে। আর এই আলুগুলো এইভাবে ঢাকতে হয়। জল ছাড়া কিন্তু কিছুই হবে না, জল হচ্ছে মানুষের জীবন। তার জন্য জল দেওয়ার জন্য ড্রেনটা করতে হবে, আর জল না দিলে পরে গাছ হবে না। এই ডালা দিয়ে জল ঢুকবে। আর এই যে আলু লাগালাম, এই আলু লাগানোটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে।